আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মীদের টাকা আত্মসাৎ এবং পাচারের মামলায় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেছেন। আগামী ১৫ জুলাই শুরু হবে সাক্ষ্য গ্রহণ। এর আগে গত ২রা জুন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন। অপরদিকে ডক্টর ইউনূস সহ ১৪ জনের পক্ষে তাদের আইনজীবী অব্যাহতি চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে, তবে নিজেকে আবারও নির্দোষ দাবি করেছেন ডক্টর ইউনূস। ভারী বৃষ্টি হলেও জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিরা নির্বিঘ্নে ঈদুল আজহার নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ফজলে নূর তাপস। বৃষ্টির আশঙ্কা মাথায় রেখে ঈদগাহ প্রস্তুতির কাজ চলছে জানিয়ে তিনি বলেন, আগামী ১৬ জুনের মধ্যে মাঠ পুরোপুরি প্রস্তুত হবে। জাতীয় ঈদগাহ প্রস্তুতি ঘুরে দেখে মেয়র জানান, ৩৫,০০০ মুসল্লি ঈদের প্রধান জামাতে অংশ নিতে পারবেন। এ সময় তিনি জানান, কোরবানির পশুর বর্জ্য অপসারণে আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণের আশ্বাস দেন দক্ষিণের মেয়র। সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রুয়ান্ডা ডিফেন্স ফোর্সের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এম.কে. মোবারক। সেনা সদরে সাক্ষাৎকালে তারা দুদেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এর আগে রুয়ান্ডা ডিফেন্স ফোর্সের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল মোবারক শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। পরে সেখানে একটি গাছের চারা রোপণ করেন তিনি। রুয়ান্ডা ডিফেন্স ফোর্সের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল ৫ দিনের সরকারি সফরে গতকাল বাংলাদেশে আসেন। খেলার খবর। মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ইউরো ফুটবলের আগে প্রীতি ম্যাচে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারালো পর্তুগাল। নিজেদের মাঠে অ্যাভেইরাতে একপেশে আক্রমণের এই ম্যাচের ১৮ মিনিটে জোয়াও ফেলিক্সের দেয়া গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক পর্তুগিজরা। বিরতি থেকে ফিরে শুরু হয় রোনালদো ম্যাজিক। খেলার ৫০ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদো ব্যবধান দ্বিগুণ করেন। ৬০ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে তৃতীয় গোলটি করেন CR7। আগামী ১৮ জুন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলা দিয়ে ইউরো মিশন শুরু করবে পর্তুগাল। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।